তাফসীর করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে তাফসীর করেছেন। কোরআন ব্যাখ্যার দ্বিতীয় নীতি হচ্ছে তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআন ব্যাখ্যা করা হবে সহিহ হাদিস দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? ভাইরা আমার, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিরকম ভয় নাই, কিরকম চিন্তা নাই, কোথায় ভয় নাই, কোথায় চিন্তা নাই, আল্লাহ নিজের 24 পারায় তাফসীর করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা এই কথা স্বীকৃতি দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা স্বীকৃতি দিল আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। রব অর্থ কি? আল্লাহ। হইল না, রব অর্থ কি? প্রতিপালক। 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 জি। কি বলছেন? সৃষ্টিকর্তা, প্রভু। আর কি? পালনকর্তা। রব অর্থ প্রভু হবে না কভু, বরং এইরকম অর্থ করা না যায় এবং শিরক। আমার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই আয়াতের উপর 3 ঘন্টার একটা ভিডিও আছে। কথা বুঝলেন? জি। হাকিকতে ইবাদত ও পিতামাতার দায়িত্ব কর্তব্য। জি আছে। সেখানে শুধু রব শব্দের তাফসীর করা হয়েছে 2 ঘন্টা। সেই ক্যাসেটটা সংগ্রহ করে নেবেন। যদি ক্যাসেট না পান তো ইন্টারনেটে আবার বয়ানগুলো পাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। আমি আজকে সেই বিষয়ে কথা বলছি না। তবে রব অর্থ প্রভু হবে না প্রভু, বরং এইরকম অর্থ করা যায় না। প্রভু এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে পত্নী। স্ত্রীলিঙ্গ কি? পত্নী। আল্লাহর কোন নামে স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহর কোন নামে স্ত্রীলিঙ্গ হয় না। অর্থাৎ আল্লাহ পাকের কোন একটা গুণবাচক নামের তর্জমা কোন ভাষায় করলে আল্লাহর নামের অর্থের হক আদায় হবে না। যেমন বাংলাদেশের নতুন সংবিধানে বিসমিল্লাহর তর্জমা করা হয়েছে সৃষ্টিকর্তার নামে। নাউযুবিল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। এই অনুবাদ করে কি বিসমিল্লাহর অনুবাদ সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? বেঠিক। আমার বুঝে আছে না, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের সংবিধান সংশোধনে একজন হিন্দুকে কেন দায়িত্ব দেওয়া হলো? একজন ইমানদার মুসলমানের হাতে কেন দায়িত্ব ন্যস্ত করা হলো? আল্লাহু আকবার। জিন্দাবাদ। বন্ধুরা আমার মনে রাখবেন, আল্লাহর অনুবাদ সৃষ্টিকর্তা হবে না। আল্লাহর নাম, আল্লাহ নামের কোন অনুবাদই নাই। সৃষ্টিকর্তা হচ্ছে খালেক। সৃষ্টিকর্তা কি? মানে আল্লাহ, আল্লাহ নামের দ্বারা আল্লাহর বাকি 99টা গুণবাচক নামের প্রকাশ ঘটে। আল্লাহ কে? যিনি রহমান, যিনি রহিম, খালেক, মালিক, আত্তার, জব্বার, কাহ্হার, গফুর, রহিম, দুল জালাল। অতএব যারা আল্লাহর নামের অনুবাদ করতে গিয়ে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টিকর্তার অনুবাদ করল, তারা আল্লাহর বাকি 98টা গুণকে অস্বীকার করে নমরুদ ফেরাউনের কাতারে শামিল হয়ে গিয়েছে। বন্ধুরা আমার ভাবতে অবাক লাগে, বিসমিল্লাহর অনুবাদ করতে দায়িত্ব দিল চ্যাটার্জি, ব্যানার্জি আর সেনবাবুদের। ঠিক। এই সেনবাবুর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তের প্রত্যেকটা কোণা থেকে মূর্তি পূজার গন্ধ আসে। ঠিক। অনুবাদ করা কোনোদিন সম্ভব নয়। আজকে বাংলাদেশে এত হাজার কি, কিন্তু
উচিত কথা কেউ বলছে না। ঠিক কিনা বলে? আল্লাহ দিনের চেয়ে যেন বিরালিতেই বড় হয়ে গেল। ঠিক। যতক্ষণ আপনি আল্লাহর জন্য থাকবেন, সৃষ্টি আপনার জন্য থাকবে। আল্লাহকে বাদ দিয়ে যদি সৃষ্টির জন্য হয়ে যান, আল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করবে। আমার এই কথা থেকে কেউ রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবেন না। ওয়াল্লাহি রাব্বিল কাবা, জনপুরি খানদান বাংলাদেশের সব পীরের পীর এবং মুরব্বী। যত পীর বাংলাদেশে, তাদের সকলের আধ্যাত্মিক নেতা কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ। তাকে বাদ দিলে কোনো পীরের পীরালি টিকবে না বাংলাদেশে। ফুরফুরা, সার্দিনা, থামতি, সোনাকান্ত, আড়াইবাড়ি সবাই কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর আধ্যাত্মিক সন্তান। তারা লাভ হিসেবে আমি বা আমার বংশের কেউ বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই। যেটা বললাম এটা সিধা কথা। এটা কি সিধা কথা? কথা তো সিধা, কারো কারো অসুবিধা। এটা কি এটা কি সিধা কথা বলতে কে বলতেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ শিক্ষা দিয়েছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং কুলু কাওলান সাদীদা, এবং সিধা কথা বলো। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এই বাংলাদেশে শীতকালে যত ওয়াজ হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ হয় সিলেট আর কুমিল্লায়। ঠিক আছে? ঠিক। ওয়াজের অভাব নাই, ওয়াজ হচ্ছে। ঈদের অভাব নাই, পীরদের মুরিদের অভাব নাই। টঙ্গীর ইস্তেমায় শুধু 40 লাখ লোক হয়। কেউ বলে 40 কোটি, মানুষ নেই 16 কোটি লোক হয় 40। মন্দিরে বয়ান হচ্ছে, খুতবা শোনানো হচ্ছে, এদেশের মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই। ঠিক। তার কারণ বয়ান হচ্ছে, সিধা কথা হচ্ছে না। জীবন তাবলীগ করে বলতেই বিপদে পড়ে। সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, মুতুল্লি নিজে সুদ খায়। ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না, কারণ সেক্রেটারি দিদি উনি সাবেক দারোগা। ঠিক। আর ইন্স্যুরেন্স ড্যাস্টিনির বিরুদ্ধে কথা বলা যায় না, কারণ ইমাম সাহেব নিজে ড্যাস্টিনি করে। সিধা কথা বলবে। ঠিক। আল্লাহ কি বলছেন? সোজা কথা বলবে। যে কথার মধ্যে পাশ কাটার কোনো প্রবণতা নাই, যে কথার মধ্যে কোনো রাগঘাট নাই, কে শিখেছে? আল্লাহ। মনে থাকবে? জি। আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলবেন তো। রব অর্থ প্রভু হবে না, কব হবে না। কেউ বলেছেন সৃষ্টিকর্তা, কেউ পালন কর্তা, কেউ প্রতিপালক। এসব আংশিক অর্থ। তাহলে রবের অর্থ আল্লামা বাইজাবি তাফসীরুল বাইজাবিতে লিখেছেন, আর রাব্বু বিমা'না তারবিয়্যাহ হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা তারবিয়াতের অর্থে আসে। আর তারবিয়াত কি জিনিস? সেটা হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে, ক্রমে ক্রমে, ধীরে সুস্থে, আস্তে আস্তে, আপন তত্ত্বাবধানে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর আমরা করলাম প্রতিপালন, পালনকর্তা, সৃষ্টিকর্তা। আর প্রভু তাদের পরেই জাহেজ নেই। বিশাল সমুদ্রকে একটি কূপের মধ্যে আবদ্ধ করা যেমন অসম্ভব, কোরআনকে আল্লাহর ভাষা ছাড়া অন্য ভাষায় বুঝতে চাওয়া ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, এটা বুঝতে হবে আল্লাহর ভাষায়। ঠিক কি না? আল্লাহ বলেছেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
ভয়টা কোথায় নাই, চিন্তা কোথায় নাই। রব্বুল আলামিন 24 পারায় তাফসীর করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা স্বীকৃতি দিল আমাদের রব আছেন আল্লাহ, ثم استقاموا أي ثم ثبتوا أقدامهم على هذا القول, আর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল আর অবিচল থাকলো, ঈমানটাকে মৃত্যু পর্যন্ত লালন করলো, আমল করলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময়, মৃত্যুর সন্ধিক্ষণে দুনিয়ার থেকে বিদায় নেবার আগে তাদের ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লোকটির বিদায় মুহূর্তে, কথা বন্ধ করলেন না, চাইলেন না কারা এরা কোন খবিসের জাত আমার তো বুঝে আসে না। এই ওয়াজ রেখে এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা আবার এখানে কথা বলে এই সাহসটাই তাদেরকে দিল কি? একটা মানুষ তো বাইরে দাঁড়াতে দিবেন না, হয় ওয়াজ শুনবে না মাঠ ছাড়বে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের আগ্রহ দেখে আমার তো মাইক খাওয়ার ইচ্ছে করছে না। আমি তো চেয়েছিলাম 12টায় মোনাজাত, আপনারা কি বলেন? সময় কোথায়? 11:30। আর আধা ঘন্টা কষ্ট হবে? আরো বেশি হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা তাদের ঘরে নেমে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা এসে মুমিনদেরকে শোনায় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। হাদিস পাকে এসেছে, হাদিসের ব্যাখ্যা এসেছে, মুমিন যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, মালাকুল মউত আসার আগে তার মনে ভয় ঢুকে, পরকাল কেমন করে একা যাব কবরে। কবরে একা যাবেন না? কিছু নেওয়া যায়? ভণ্ড পীর রাসূল কি আগে পাকা টাকা করে রেখে দেয়, ল্যাপটপ বালিশ এগুলো নেই, চিরা মুড়ি আর দেয় না। তাই ভাবছি চিরা মুড়ি নেয় না কেন? খবরে আরামে শোয়ার জন্য এই ল্যাপটপ বালিশটা খাওয়ার দরকার নেই। কথা বলেন, খাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন, তো ল্যাপটপের বিছানাও তো আল্লাহ ব্যবস্থা করবেন। যদি কবরে তুমি ওই রকম ব্যক্তি হও, ঠিক কিনা? মানুষের ভয় আছে যে আমি একা চলে যাব, কেউ তো সাথে যাবে না। কেউ সাথে যায় না। দুনিয়ার চরিত্রের দিকে তাকায় দেখুন, আদম সন্তান, আমরা এসেছি দুনিয়ায় একা, আগমনটা যেমন একা, গমনটাও এরকম একা। বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান কেউ তো সঙ্গে যাবে না, ঠিক কিনা? মানুষটি যখন মরে যায় 10 মিনিটের মধ্যে তার লাশটা আদরের কলিজার টুকরা সন্তানরা উঠানে বের করে দেয়। ল্যাপ নাই, তোষক নাই, বালিশ নাই। মসজিদের কোণার থেকে একটা কমদানি কাঠের খাট বিছাইয়া আবার লাশটা রেখে দেয়। মশারি টাঙিয়ে সন্তান নিজের হাতে টেনে টেনে বাবার লুঙ্গিটা খুলে দেয়। ঠিক আছে? বাবার শরীরের কুর্তাটা খোলা যায় না, লোহার কাঠি খানা বাবা কিনার মধ্যে রেখে মাঝখান দিয়া কুর্তাটা ছেড়ে দেয়। পকেটে 10টা টাকাও আছে কিনা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বই পাতা আর গরম পানি দিয়া গোসল হয়ে যায়। সুতির একটা কাপড় পরিধান করে জানাজা নামাজের পর অন্ধকার একটা কামরার মধ্যে রেখে দেয়, যেখানে কোনো মোজাইক নাই, টাইল নাই, খাট নাই, পালং নাই, এসি নাই, ডিসি নাই, ফ্যান নাই, বাতাস নাই। লোকটি রাত পাখাত রেখে চলে যায়।
টেক্সটাইল মিল, গার্মেন্ট ফ্যাক্টরি, চা বাগান, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যাংকের হিসাব রেখে কবর দেশে যায়, একটা কাঁচা সোনার উপর পয়সাও তো সঙ্গে নিতে পারে না। শাহে যুলকারনাইন, শাহ সিকান্দার নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নেককার বাদশা। আল্লাহ পাক 4 জন মানুষকে সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, 2 জন মুমিন, 2 জন কাফের। 2 জন মুমিন, 2 জন কাফের, একজন যুলকারনাইন, আরেকজন সুলাইমান। আর কাফের 2 জন, একজন বখতেনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। শাহে সিকান্দার মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ডাকিয়ে ওসিয়ত করলেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড় পরিধান করে দেবার পর হাত 2 খানা কাফনের কাপড়ের বাইরে বের করে দিও। সন্তানরা ডাক দিয়ে বলল, আব্বাজি হাত কেন বাইরে বের করে দিব? শাহে সিকান্দার বললেন, কলিজার টুকরা সন্তানেরা, বিদায় বেলা আমি দুনিয়ার মানুষকে একটা শেষ সবক দিয়ে দিতে চাই। মানুষেরা দেখুন, 7 সাম্রাজ্যের সম্রাট শাহে সিকান্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে খালি হাত, একটা কাঁচা সোনার উপর পয়সাও তার হাতে নিতে পারে নাই। আপনি খালি হাত যাবেন? কথা বলে না। মৌলানা যুক্তিবাদী যখন চাইলো, এত দেরি করলেন কেন? সিলেটের মানুষ তেমনি ধরি মানুষ, পাতা টাতা বিদ্যা কুটি কুটি টাকা খান, চা বানাবে তো ঠিক। বিদেশ লন্ডন ঘুরেন, টাকা পয়সার তো অভাব নেই আপনাদের, ব্যবসায়ীদের সাথে আছে। আর বাংলাদেশের বড় বড় খনি, তেল গ্যাস সব আপনাদের কাছে, ঠিক না? ঠিক। কিন্তু সিলেটের অনেক জায়গায় দেখি গ্যাস নাই, ঠিক না? আপনাদের অপরাধ, গ্যাসের খনি আপনারা পাইছেন কেন? ঠিক ঠিক ঠিক। শাস্তি কিনে খাও, বোতল খাও, লাকড়ি জ্বালাও। ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়, তার হৃদয়ে ভয় আছে, কেমন করে একা থাকবো। ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু, ভয় করো না। কবরে মিজানে পৌঁছে রাতে সব জায়গায় আল্লাহর নূরের বেহেশতের দরজা পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সঙ্গী হয়ে গেলাম। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। মৃত্যুর সময় মানুষের চিন্তা কি আছে? মানুষ যখন পরকালের দ্বার বাঁধতে চলে যায়, মৃত্যুর সঙ্গে খড়ে তার চিন্তা আছে।